বাংলাদেশ কমার্স ব্যাংকের এমডি ও সিইও হওয়ায় ওবায়দুল হককে ভোলা সমিতি ঢাকার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। ওবায়দুল হক দৌলতখান উপজেলা সমিতি ঢাকার সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি ভোলা বরিশাল সেতু নিয়ে একটি বিশেষ বক্তব্য রেখেছেন। ভোলাতে যদি সেতু নির্মাণ করা হয় তাহলে ভোলায় প্রায় 2 লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। এই বিষয়ে তিনি ভোলা সমিতিতে একটি বিশেষ বক্তব্য উপস্থাপন করেন। অনেক ধরনের আলোচনা করেছেন, কেউ বলেছেন সার কারখানা, মেডিকেল, অনেক কিছু বা পর্যটন। আমি একটা কথাই বলবো শুধু, যে ভোলা বরিশাল সেতু যদি হয়, হ্যাঁ, আপনার আর কোনো কিছু নিয়ে কোনো আন্দোলন করার প্রয়োজন নেই। কিচ্ছু নিয়ে আন্দোলন, সেতু করে দেন। এখানে দেশি বিদেশি এবং সরকারি সমস্ত সংস্থাগুলি সেখানে, কারণ এখানে আমাদের গ্যাস আছে, হ্যাঁ, শুধু সেতু করে দেন, আপনার সবকিছু হয়ে যাবে। আর কোনো কিছু করার, কোনো আন্দোলন, কোনো কিছু করার দরকার নেই। এই বিষয়গুলো আমার একটু বক্তব্য। আরেকটা বক্তব্য হলো, আমার যে পর্যবেক্ষণ, ভোলাতে এখন নদী ভাঙ্গার কারণে, হ্যাঁ, এই নদী ভাঙ্গার বিষয়ে অনেক আলোচনা, অনেক কিছু হয়েছে। যাই হোক, এখন নদী ভাঙ্গনটা একটা পর্যায়ে চলে আসছে। কিন্তু নদী ভাঙ্গার কারণে এই যে আজকে ভোলার এত লোক যে ঢাকায় আছে, কি কারণে? শুধু নদী ভাঙ্গার কারণে। আপনারা দেখেন, ঢাকার বিভিন্ন অঞ্চলে আমাদের এই যে ভোলার, এই মোহাম্মদপুর হতে শুরু করে বাগদা, যাত্রাবাড়ি, এই সমস্ত অঞ্চলগুলি এখন ভোলার একটা অঞ্চল হয়ে গেছে। কিন্তু এখানে আমাদের অনেকেই আছে, অনেকভাবে অনেক কষ্টে আছে। কেউ আছে পড়াশোনার কষ্টে আছে, কেউ আছে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কষ্টে আছে। আমরা কিন্তু এগুলি কেউ কোনো খোঁজখবর রাখি না। হ্যাঁ, আমাদের অনেকে আছে বেকার ঘুরতেছে, এবং বেকার যারা আছে তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছে। আপনি এখানে যে কলেজ ফরিদ আছে, আপনি জিজ্ঞাসা করে দেখেন, গোয়েন্দা সংস্থাগুলির কাছে রিপোর্ট আছে। আবার ভোলার অনেক, কাউকে একজন লোক আমার কাছে গিয়েছে। এই অপরাধের সাথে এখানে তো অন্য কেউ নেই, আমাদের ভোলার ছেলেরা, ভোলার লোক অনেক বেশি জড়িত। সেটা করবে, আমি যদি 5 জনকে করার ব্যবস্থা করতে পারি, আমরা সেটা করা উচিত। হ্যাঁ, কেউ যদি অসুস্থ থাকে, তাদের সুস্থতার জন্য আমাদের কাজ করা দরকার। আপনারা ওই যে বিয়ে শাদীর অনুষ্ঠান করেন, অনেক কিছু করেন, এগুলো ঠিক আছে, কিন্তু আমাদের কর্মসংস্থান কিন্তু একটা বিশাল একটা বিষয়। এর মানে যারা ঢাকায় আছে, হ্যাঁ, তাদেরকে ঐক্যবদ্ধ করে কে কোথায় কি সমস্যা আছে, এই বিষয়গুলির উপরে একটু আমাদের নজর দেওয়া উচিত আমার মনে হয়। আমরা তো ঢাকায় বিভিন্ন জায়গায় থাকি, হ্যাঁ, সেখানে আমার এলাকায় কে ভোলাতে আছে একটু আমরা কি খোঁজখবর রাখি। আপনারা আঞ্চলিক কমিটি করেছেন, সেই কমিটির মাধ্যমে আপনারা খোঁজখবর দিতে পারেন। হ্যাঁ, তারা কিন্তু অনেকভাবেই অনেকে কষ্টে আছে। এই বিষয়গুলির উপরে আমরা একটু আমার মনে হয় নজর রাখা দরকার। আরেকটা হলো, বিশ্ববিদ্যালয় যাওয়ার এই যে সেই সেতুর জন্য অনশন করেছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আমরা কিন্তু অনশন করতে পারি না। আমরা এই বয়সে তো অনশন করতে পারবো? সুতরাং বিশ্ববিদ্যালয়গুলিতে যে সমস্ত ছাত্ররা আছে, সেখানেও আমাদের কিন্তু ওই ভোলাকেন্দ্রিক অনেক সংগঠন আছে, কমিটি আছে, তাদেরকেও কিভাবে সম্পৃক্ত করে আমাদের এই আন্দোলনে ইয়ে করা যায়। এই আমার মানে শেষ কথাই হলো একটাই, যে আমাদের সেতু কেন্দ্রিক যত রকম যা কিছু করার দরকার, আপনার সেমিনার বলেন, সিম্পোজিয়াম বলেন, ওয়ার্কশপ বলেন, আলোচনা বলেন, প্রেস কনফারেন্স বলেন, আপনারা এইসব যদি করতে পারেন, এটা যত ত্বরান্বিত হবে, ভোলার উন্নয়ন তত ত্বরান্বিত হবে। এটাই হলো আমার শেষ কথা।